স্নেহের ছাত্রছাত্রীরা, আমি আবার অনলাইন ক্লাসে তোমাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি একটা আইগেন মান আর আইগেন ভেক্টরের উপর একটা উপপাদ্য প্রমাণ করে দেখাবো। আচ্ছা, গতদিন তোমাদের আইগেন মান, গত ক্লাসগুলোতে আইগেন মান আইগেন ভেক্টরের সংজ্ঞা বলেছিলাম। আশা করি সেগুলো তোমাদের মনে আছে। এখন দেখো যে উপপাদ্যটা কি। দেখো, যদি এ বর্গ ম্যাট্রিক্সের ভিন্ন ভিন্ন আইগেন মান কি ল্যামডা 1 ল্যামডা 2 আপ টু ল্যামডা n এর সংশ্লিষ্ট আইগেন ভেক্টর সমূহ ভেক্টর v1 ভেক্টর v2 আপ টু ভেক্টর vn হয়, তবে দেখাও যে ভেক্টর সমূহ যোগাশ্রী অনির্ভরশীল প্রমাণ করতে হবে। অথবা এই প্রশ্নটা উপপাদ্য হেডিংটা এইরকমও হতে পারে, অথবা আরেকটা হতে পারে ভিন্ন ভিন্ন আইগেন মানের সাপেক্ষে সংশ্লিষ্ট আইগেন ভেক্টরগুলো যোগাশ্রী অনির্ভরশীল। দুইটার প্রমাণ একই। এখন জিনিসটা তোমরা খেয়াল করবে যে এই যে বা দিয়ে যেটা লিখেছি সেটা আসলে কিভাবে লিখবে, আর এইটা তো তোমার মোটামুটি সবই দেওয়া, শুধু আমরা প্রমাণ করব যোগাশ্রী অনির্ভরশীল। একটু খেয়াল রেখো যে ভিন্ন ভিন্ন আইগেন মানের সাপেক্ষে সংশ্লিষ্ট আইগেন ভেক্টরগুলো যোগাশ্রী অনির্ভরশীল। সেটা শুধু আমি সামনের পার্টটা বলে দিব যে কিভাবে এটা শুরু করবে, আর বাকিটা কিন্তু এই যে প্রথম যে আমি প্রমাণ করব উপপাদ্যটা একই। আচ্ছা, তাহলে আমি দেখো প্রমাণে যাই। তোমাদের কি বলা হয়েছে দেখো, যে এই এই আইগেন মানগুলো n সংখ্যক, ভেক্টর গুলো n সংখ্যক। এখন তোমাদের যোগাশ্রী অনির্ভরশীল যে বলা হলো, যোগাশ্রী অনির্ভরশীলের পূর্ববর্তী অধ্যায়ে কিন্তু তোমাদের জানা আছে অবশ্যই যোগাশ্রী অনির্ভরশীল কিভাবে আমরা স্কেলারের সাথে ভেক্টরগুলোর গুণফলের যোগফল। যেমন এখানে যেহেতু আমাদের কাদেরকে যোগাশ্রী অনির্ভরশীল প্রমাণ করতে হবে, ভেক্টরগুলো, এই যে n সংখ্যক ভেক্টরগুলো। তো এখন তাহলে এখানে যেহেতু n সংখ্যক ভেক্টর আছে, তাহলে আমার স্কেলারের যে গুণফলের যোগফল বের করব, তাহলে স্কেলার গুলো n সংখ্যক নিব। তাহলে আমি কিভাবে লিখছি দেখো, তাহলে আমার জিনিসটা কি প্রমাণ করতে হবে, যে ধরলাম স্কেলার গুলা হচ্ছে n সংখ্যক কি কি, আলফা 1 আলফা 2 আপ টু আলফা n। তাহলে আমাকে প্রমাণ করতে হবে আলফা 1 ভেক্টর v1 প্লাস আলফা 2 ভেক্টর v2 up to alpha n vector vn equal to 0 ভেক্টর। এটা হচ্ছে কি যোগাশ্রী অনির্ভরশীলের সংজ্ঞা, এই গাণিতিক প্রতীক বা গাণিতিক ভাবে ব্যাখ্যা করা, যেটাই বলি না কেন। এখন এইখানতে আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে, যদি এই যে এটা বা যদি আমি শর্ত চিন্তা করি, এই ইয়েটাকে এই যে সমীকরণ আকারে যে এটা লিখলাম শর্ত বললাম, তাহলে ওই শর্ত হবে কখন? যোগাশ্রী অনির্ভরশীলের এই শর্তটা হবে তখনই যখন প্রত্যেকটা স্কেলার এর মান 0 হবে। তাহলে আমি এই উপপাদ্যের জন্য আমাকে কি করতে হবে, যদি আমি ধরেই নেই যে এরা ভেক্টর, প্রথমে আমরা ধরে নিব যে হ্যাঁ এরা ভেক্টর গুলো যোগাশ্রী অনির্ভরশীল ধরে নিলাম। তাহলে প্রমাণটা কিভাবে আমাদের আসবে? তাহলে আমরা লিখব ধরি, এখানে লিখব ধরি, প্রমাণটা আসতেছে আমাদের, এটাকে ধরে নিব, ধরি, এইটা ধরে নিলাম। ধরা মানে আমি কি ধরে নিলাম, যে ভেক্টরগুলা হ্যাঁ যোগাশ্রী অনির্ভরশীল। তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে, যে স্কেলার গুলার মান প্রত্যেকটা মানই 0। এখন তার আগে তোমাদের একটা কাজ করতে পারো, যে এই জিনিসটা লিখতে পারো মুখ, এই যে উপপাদ্যের যে জিনিসটা, যে যদি
বর্গ ম্যাট্রিক্সের ভিন্ন ভিন্ন আইগেন মান ল্যামডা 1 ল্যামডা 2 আপ টু ল্যামডা n এর সংশ্লিষ্ট আইগেন ভেক্টর সমূহ v1 v1, এই জিনিসটাকে কিভাবে লিখবে যে এ একটি বর্গ ম্যাট্রিক্স যার ভিন্ন ভিন্ন আইগেন মান ল্যামডা 1 ল্যামডা 2 আপ টু ল্যামডা n এর সংশ্লিষ্ট আইগেন ভেক্টর সমূহ হলো এত। এটা লিখে নিয়ে এলে হয়, না লিখে ধরি এত। যেখানে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো কাজের সুবিধার্থে। তাহলে যেখানে আমি লিখব কি, দেখো এখানে কিন্তু সংক্ষেপে যদি লিখতে চাও তাহলে এখানে আলফা আই স্কেলার, যেখানে আই সমান সমান 1 থেকে n পর্যন্ত। আর যদি এইভাবে লিখতে চাও, যেভাবে ইচ্ছা লিখতে পারো, যে আলফা 2 আপ টু আলফা n স্কেলার। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের ধরার পর্বটা। এখন দেখো আমরা কি করব, এই যে 1 নং সমীকরণকে একটা এ ম্যাট্রিক্স দিয়ে গুণ করব। তাহলে এত গুণ এ ইমপ্লাইজ কি পাবো আমরা, দেখো এ দিয়ে গুণ করলে এ আলফা 1 ভেক্টর v1 প্লাস এ আলফা 2 ভেক্টর v2 প্লাস এ আলফা n ভেক্টর vn ইকুয়াল টু এ ইনটু 0 ভেক্টর 0। আচ্ছা, তাহলে এটা কি আসতেছে, দেখো এখানে এই যে দেখো a এবং v1, এটাকে আমি কি লিখবো, দেখো তোমাদের আইগেন মান এবং আইগেন ভেক্টরের সংজ্ঞা একটা কি শর্ত ছিল, শর্তটা ছিল a v সমান সমান ল্যামডা v, যেখানে v কে আমরা কি বলেছিলাম আইগেন ভেক্টর আর ল্যামডা কে আইগেন মান। কার আইগেন মান কার আইগেন ভেক্টর, এই যে এ যে ছিল, মানে এ একটা বর্গ ম্যাট্রিক্স, তার আইগেন মান আইগেন ভেক্টর। তাহলে আমি দেখো এখানে আমাদের কি আছে a v1, তাহলে এটার সাথে দেখো সংজ্ঞা অনুযায়ী যে আমি কি লিখবো, যেহেতু এখানে আমার v1 মানে সাফিক্সটা 1, তাহলে আমি এখানে এটাকে এই অনুযায়ী আমি কি ল্যামডা 1 v1 লিখতে পারি। তাহলে দেখো আমি এখানে লিখব আলফা 1 ল্যামডা 1 v1 ভেক্টর v1 লিখলাম প্লাস অনুরূপ ভাবে দেখো a v2 ভেক্টর v2, তার মানে এটাকে অনুরূপ ভাবে কি লিখব আলফা 2 ভেক্টর v2 প্লাস, তাহলে লাস্টেরটাও একই ভাবে কি হবে আলফা n, তারপরে এটা কি হবে ল্যামডা n v ভেক্টর vn ইকুয়াল টু, এটা তো শূন্যর সাথে a গুণ করলে 0 হয়ে গেল, শূন্য ম্যাট্রিক্স। এখন একটা জিনিস দেখো, এটাকে সাইডে, এটাকে আমি 2 নং সমীকরণ দিয়ে রাখলাম, এবং সাইডে তুমি ইয়ে করতে পারো, নোট দিয়ে দিবে তোমরা, যেহেতু a v ভেক্টর v সমান সমান ল্যামডা ভেক্টর v। আচ্ছা, তাহলে আমাদের 1 নং 2 নং এগুলো একটু মনে রাখতে হবে, এগুলো আমাদের কাজে লাগবে পরে। তাহলে আমি একটু কিছু জিনিস থাক। আচ্ছা, এখন খেয়াল করো, আমি কিন্তু অনুরূপ ভাবে বা সিমিলারলি ওই আরো 2-3টা সমীকরণ লিখে ফেলবো। এখন এটা একটু খেয়াল করো, এখানে দেখো 2 নংকে আমি আবার যদি এ ম্যাট্রিক্স দিয়ে গুণ করি, তাহলে এখানে লিখছি দেখো 2 গুণ
এ, 2 গুণ এ, তাহলে কি পাবো? এ আলফা 1 ভেক্টর v1 প্লাস এ আলফা 2 ল্যামডা 2 ভেক্টর v2 প্লাস এ আলফা n ল্যামডা n ভেক্টর vn ইকুয়াল টু 0 ভেক্টর। আচ্ছা, সেম দেখো এখানেও আমি এই যে কি করব, a v1, তাহলে a v1 এর মান ওই যে এই আমাদের আইগেন মান আইগেন ভেক্টরের সংজ্ঞা অনুযায়ী কি লিখতে পারি, ল্যামডা 1 v1। তাহলে আমাদের এখানে কিন্তু দেখো আমি এইটা পাবো না, যদি আমি a v1 এর মান ল্যামডা 1 v1 বসাই, তাহলে এই একেবারে গুণ করে যদি আমি এই মানটা লিখতে যাই, তাহলে আমাকে এই জিনিসটা আসবে না। দেখো a v1, তার বদলে আমি কি লিখছি, ল্যামডা 1 v1। হ্যাঁ, তাহলে আমি একবারে গুণ করে ল্যামডা 1 স্কয়ার ভেক্টর v1। সেম এটাও আসবে আলফা 2 স্কয়ার ল্যামডা 2 স্কয়ার ভেক্টর v2। আর লাস্টেরটা কি আসবে, তাহলে এটা এখানে প্লাস ডট ডট হবে, সরি প্লাস প্লাস লাস্টেরটা কি লিখবো, আলফা n ল্যামডা n স্কয়ার ভেক্টর vn ইকুয়াল টু 0 ভেক্টর। এখন একটা জিনিস খেয়াল করো, এইটাকে আমি 3 নম্বর সমীকরণ দিলাম। একটা জিনিস খেয়াল করো, দেখো 1 নংয়ে আমি এই 1 নংয়ে কি ছিল, আলফা v প্লাস আলফা 1 v1 প্লাস 1 নং, দেখো 1 নংয়ে আলফা 1 v1 আলফা 2 v2, তারপরে 2 নং এখানে যদি আমি এটাকে আলফা 1 v1, এখানে কিন্তু ল্যামডা দেখো নেই, তার মানে ল্যামডা টু দি পাওয়ার 0 লিখে আমি ল্যামডাকে ইনপুট করতে পারি, হ্যাঁ, অন্যান্য সমীকরণের সাথে মিলানোর জন্য। তাহলে দেখো 1 নম্বরে ল্যামডার পাওয়ার কত, 0 হচ্ছে, তাই না? ল্যামডা যদি আমরা ইনক্লুড করি, কারণ ল্যামডা টু দি পাওয়ার 0 মানে 1। 2 নংয়ে ল্যামডা 1 এর পাওয়ারটা কিন্তু 1। আমার এই সমীকরণের অনুযায়ী, নম্বর অনুযায়ী যদি আমি তাদের অবস্থানটা চিন্তা করি, তাহলে আমাকে ল্যামডা 1 এর মান স্কয়ার হওয়ার কথা। ঠিক আছে, আমরা ল্যামডা 1 এর মানটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে, এই জন্য আমি স্পেসিফিক্যালি ল্যামডা, কারণ এই যে দেখো খেয়াল করো প্রত্যেকটার মধ্যে কিন্তু আলফা 1 v1, প্রথম আইটেমগুলো তাকায় দেখো আলফা 1 v1 আলফা 1 v1 কিন্তু সবার মধ্যে একই, এর মধ্যে আলফা 1 v1। পরের 2 নম্বরে দেখো আলফা 2 v2 ভেক্টর v2, কিন্তু তুমি ভেরিয়েশন করতেছে কিন্তু ল্যামডা 1 ল্যামডা 2 দেখো, কারণ 2 নম্বরে ল্যামডা 1, প্রথমটায় দেখো ল্যামডা 1 আছে, আর 3 নম্বরে কিন্তু ল্যামডা 1 স্কয়ার হচ্ছে, তার মানে এর পার্থক্য ঘটছে, তাই না, হচ্ছে আর কি। তাহলে এখন আমরা অনুরূপ ভাবে আমাকে বলো তো 4 নাম্বার সমীকরণটা তাহলে কি আসবে? 4 নাম্বার সমীকরণটা আমরা এমনি লিখতে পারি না, অনুরূপ ভাবে। খেয়াল করো, আবারও বলছি 2 নম্বরে ল্যামডা 1 এর মানের কিন্তু তোমার সমীকরণ অনুযায়ী কিন্তু পরিবর্তন হচ্ছে, তাহলে 4 নাম্বারটা কি হবে? 4 নাম্বারটা এই হবে না যে আলফা 1 ল্যামডা 1 কিউব আর ভেক্টর v1, তারপরে কি হবে আলফা 2 ল্যামডা 2 কিউব ভেক্টর v2, এইভাবে লাস্টেরটা কি হবে আলফা n ল্যামডা n কিউব ভেক্টর vn। এটা
আমাদের ইকুয়াল টু শূন্য ভেক্টর, এটা 4 নাম্বার সমীকরণ দিলাম। ঠিক আছে, এখন এই দেখো, এই খেয়াল রাখবে সমীকরণগুলো আমি বুঝতে পারছি না, আমার এটা হেল্প লাগবে। আচ্ছা, তারপরে এখন যদি আমি তোমাদের বলি যে এন নং সমীকরণ, আমার কিন্তু 1 2 3 4 পর্যন্ত আমরা নিয়েছি। এখন এন নং সমীকরণ যদি নিতে যাই, তাহলে এন নং এ কি লিখবা? আচ্ছা, এই লাইনটা মুছে দিই, 1 নাম্বারটা মুছে দিই। তাহলে এইখানে দেখো এন নং এর আগে আমাকে ডট ডট, মানে আমার এখানে আরো অনেক সমীকরণ আছে। তাহলে এন নং আমি নিচ্ছি, দেখো তাহলে কি লিখবে? যদি প্রত্যেকটা সমীকরণের মধ্যে কিন্তু এক সমীকরণের নম্বর অনুযায়ী এক করে কম আছে, এই ল্যামডাটা আর কি, তার মানে ল্যামডা 1টা। হ্যাঁ, তাহলে n নম্বরে এক কম হবে, মানে কি ল্যামডা 1 n - 1 হবে n নং সমীকরণে। তারপরে আর বাকি সব তো একই, তাহলে এটা হবে কি আলফা 2 ল্যামডা 2 n - 1 ভেক্টর v2 প্লাস লাস্টে এটা হবে আলফা n ল্যামডা n n - 1 vn ইকুয়াল টু 0। এটা হচ্ছে n নম্বর সমীকরণ। এখন একটা জিনিস দেখো, 1 নং 2 নং 3 4 আপ টু n নং সমীকরণ থেকে আমরা কি করব? এক সহগ ম্যাট্রিক্স বের করব। সহগ ম্যাট্রিক্স বের করব কিভাবে? এই যে যেমন দেখো, প্রত্যেকটা প্রথম আইটেমগুলোতে আছে আলফা 1 v1, এদের সহগগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স কলামে বসাবো, সহগগুলো নিয়ে। 2 নাম্বার আইটেমে রাশিটায় কি আছে? আলফা 2 v2 কমন, দেখো প্রত্যেকটা সমীকরণে তাদের সহগ নিব দ্বিতীয় কলামে। ঠিক এইভাবে আমরা একটা ম্যাট্রিক্স করে, যেটাকে ম্যাট্রিক্সে সমীকরণ আকার, যেটা আমাদের এইভাবে বলতে পারো যে ax সমান b আকারের তৈরি করব। আমার এখানে a হবে সহগ ম্যাট্রিক্স, x টা হবে যে যেটা সহগ নিলা যাদের, অর্থাৎ এই যে আলফা 1 v1 আলফা 2 v2, আর b হবে তোমার বাম পাশে যে আছে, বাম পাশে কে আছে? 0, তাই না? এখন দেখো, তাহলে আমাকে কি লিখতে হবে? আমি মুছে ফেলছি, এটা তোমরা বুঝতে পারবে আমি আশা করি। আমি এখন লিখব 1 2 আপ টু n থেকে পাই। এখন লিখব 1 2 3 4 আপ টু n হতে পাই। ওই যে বললাম, এখন সমীকরণ আকারটা লিখব, ম্যাট্রিক্সের সহগের নিয়ে উপাদানের সহগ নিব প্রত্যেকটা সমীকরণে, একই উপাদানের সহগগুলা। তাহলে একই ম্যাট্রিক্সটা তাহলে কি আসতেছে? প্রথমে আমি দেখো কি বললাম, প্রথমে কিন্তু দেখো আলফা 1 v1 প্রথম সমীকরণের প্রথম আইটেমগুলা বা ইয়েগুলা যে রাশি আছে, সেটাই কিন্তু আলফা 1 v1 দেখো কমন। তাহলে প্রথম সমীকরণের সহগটা কত? তাহলে আলফা 1 v1 এর দেখো 1। আচ্ছা, তাহলে ওই দ্বিতীয় ইয়েতে কত আছে? দ্বিতীয়টার আছে 1, তৃতীয়টার আছে 1, সবই তো 1। প্রথমটা ডট 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 কেন? আমার কিন্তু সমীকরণ n সংখ্যক হলেও মাঝখানে তো আরো সমীকরণ আছে, তাদের সব ওই আলফা 1 v1 এর সব মিলে এখানে হবে, এটা লিখলাম না? ওই n তম n নং সমীকরণেরটাও লিখলাম n, যেহেতু এগুলো আমাদের দৃশ্যমান। আচ্ছা, এইবার আসো, এটা কিন্তু প্রথম উপাদান হিসাবে আমরা আলফা 1 v1 এর সহগ নিয়েছি। এখন আসি দ্বিতীয় কার সহগ নিব? দ্বিতীয় উপাদান হিসাবে নিব, সারিতে বসাবো কোনগুলা? আলফা 2 v2 সহগ। তাহলে দেখো প্রত্যেকটা ইয়েতে আলফা 1 v2 এর আসতেছে কত?
দেখো প্রথমটা আছে ল্যামডা 1, ওই যে এক নং সমীকরণে ল্যামডা 1 এক নং সমীকরণটা কি ছিল, আলফা 1 v1 প্লাস আলফা 2 v2। আচ্ছা, তাহলে এক নং এ আলফা 1 এর ইয়ে আসতেছে কত, ল্যামডা 1, তারপরে এটা আসতেছে ল্যামডা 2, তারপরে এটা আসতেছে ল্যামডা 3, তারপরে এটা কত আসবে আপ টু ল্যামডা 8। এটা কত, এক নং গেল, 2 নং গেল, 3 নম্বরে কি আসতেছে দেখো প্রত্যেকগুলা। এক নং এর ছিল আলফা 1 ল্যামডা 0 v1, প্রথম আইটেমটা আমি কি কিসের সহগ নিলাম, আলফা 1 v1। ল্যামডা 0 নেই দেখে আমরা এখানে উপস্থিতি বোঝানোর জন্য আসলে এখানে আমি এটা না লিখলে হচ্ছে, তাহলে এখানে এর সহগ কিন্তু 1 লিখেছি। এরকম পরেরটা ছিল আলফা 2 v2 2 নম্বরে, তাহলে এরকম এটা এক নং সমীকরণে ছিল, 2 নং এও কিন্তু এরকম ছিল যে আলফা 2 ল্যামডা v2 ভেক্টর, এগুলো সব ভেক্টর। হ্যাঁ, তাহলে এখন আমি কিন্তু প্রথমে আমি যে প্রত্যেকটা সমীকরণের প্রথম উপাদানগুলোর থেকে আলফা 1 v1 এর সহগ নিয়ে কিন্তু 1 1 1 n সংখ্যক 1 লিখেছি। এখন 2 নম্বরে কি 2 নম্বর কার সহগ হিসাবে আসবে সারিটায়, আলফা 2 v2। এই যে দেখো এক নম্বরে ছিল আলফা 2 v2, ছিল কত ল্যামডা 1, 2 নম্বরে ল্যামডা 1 ছিল, তাহলে ল্যামডা 2 ছিল কত নম্বরে, 3 নম্বরে, আর 4 নম্বরে এরকম কত 1 2 3 4 এর যেটা হবে আর লিখি নাই। আর n নম্বরে দেখো ল্যামডা n, তাই তো। আচ্ছা, এখন লাস্টে তোমরা দেখো 3 নং সমীকরণে কিন্তু ল্যামডা 1 কত স্কয়ার, ল্যামডা 2 স্কয়ার, ল্যামডা 3 স্কয়ার ডট ডট ল্যামডা n স্কয়ার। তোমরা সমীকরণগুলোর সাথে মিলিয়ে দেখো। এরকম দেখো এখানে আমি অবশ্যই আরো আছে, আবার n নম্বরে কত আছে, n নং সমীকরণে দেখো আছে ল্যামডা 1 n minus 1, ল্যামডা 2 n minus 1, এরকম ল্যামডা 3 n minus 1 ডট ডট ল্যামডা n n minus। আমার এই ম্যাট্রিক্সটা কিন্তু সহগ আকারে আসলো, কাদের কাদের সেটা তো তোমাদের বলেছি। প্রথমে তোমাদের আলফা 1 v1 আলফা 2 v2 এভাবে প্রত্যেকটা সমীকরণ থেকে ওই ওই উপাদানগুলো সহগ নিয়ে একটা ম্যাট্রিক্স হলো। এর সাথে কাদের সহগ নিয়েছো এই জিনিসটা লিখবো আমরা এখানে। তাহলে প্রথমে আমরা কার সহগ নিয়েছিলাম, 1 1 এ আলফা 1 v1। দেখো 2 নাম্বারটা কার সহগ ছিল, 2 নাম্বার সারিতে আলফা 2 v2, এরকম দেখো আলফা 3 v3, এভাবে ডট ডট লাস্টে আমরা কার সহগ নিয়েছি, আলফা n vn। এটা কিন্তু কলাম আকারে হলো। আর আরেকটা মজার বিষয় তোমরাও জানো যে তুমি যদি এই দুইটা ম্যাট্রিক্স, এটা কিন্তু একটা কলাম ম্যাট্রিক্স আর এটা একটা ম্যাট্রিক্স, এটা কলাম, এখানে কিন্তু কলাম সারি মিশ্রিত ম্যাট্রিক্স। হ্যাঁ, এখানে n অর্ডারের মানে ক্রমের ম্যাট্রিক্স এখানে, আর এখানে কিন্তু একটা কলাম। এই যে দেখো এখন এটার সাথে এটা গুণ করে দেখবে যে ওই যে আমাদের যে 1 2 3 আপ টু n সমীকরণ সেই মানটাই চলে আসবে। তার মানে এটাকে আমরা এই আকার বলি আর কি, যেমন a এটাকে যদি ধরি a, আর এটা হলো অজ্ঞাত হিসাবে যদি চিন্তা করি এই যে এগুলা, এটাকে আমরা x ইকুয়াল টু b। এখন এখানে ইকুয়াল টু সমীকরণের ওই পাশে কি ছিল, সমীকরণের ওই পাশে কিন্তু আমার শূন্য ছিল ভেক্টর। তাহলে আমরা যেহেতু এটাকে আমি বললাম ax সমান কিন্তু b আকারটাকে আমরা সমীকরণ আকার বলি ম্যাট্রিক্সের,
সমাধানের ক্ষেত্রে। তাহলে এখানে আমাদের যদি শূন্য ভেক্টর ছিল তখন সিঙ্গেল, এখন তুমি এটাকে n সংখ্যক লিখে ফেলবে, শূন্য শূন্য, এখানে যে কয়টা ইয়ে লিখছো ওইভাবে n সংখ্যক তিনটা লিখে ডট ডট দিয়ে শূন্য লিখবে। যেমন তিনটা লিখলাম, শূন্য দিয়ে লাস্টে শূন্য, এটাও একটা কলাম আকারে লিখলাম। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো, এইটা কিন্তু গুণ আকারে সমান, কিন্তু এগুলো শূন্য, এগুলো হলো আমরা অনুরূপ, এটা হলো ম্যাট্রিক্সের সমাধান কিন্তু করতে গেলে কি করতে হবে, যেমন প্রথম সারি হিসেবে যদি চিন্তা করো, আমরা এই প্রথম সারির এই গুণফলটা সমান শূন্য লিখবো, এটার গুণফল সমান শূন্য লিখবো, যে দ্বিতীয় উপাদান শূন্য। এখন আমরা তো এটা লিখবো না, এখন আমরা একটা জিনিস দেখো, আমাদের উদ্দেশ্য কি ছিল, স্কেলারের মানগুলো প্রত্যেকটা মান শূন্য দেখানো। তার মানে আমার তো এখানে এই λ1 λ2 λn দিয়ে আমার এখানে কোনো প্রয়োজন নেই। এখন আমরা এই শর্ত, এই যে একটা আমরা ax সমান b আকার লিখলাম, এখান থেকে আমি কি বলবো দেখো, আমি বলতে পারি এই যে একটা ম্যাট্রিক্স, তার মানে দুইটার গুণফল যদি এভাবে ভাবি যে গুণফল সমান শূন্য, এরা প্রত্যেকে শূন্য আমরা লিখতে পারি না শর্ত অনুযায়ী, তাহলে আমাকে কি লিখতে হবে, এই ম্যাট্রিক্সটা সমান এই শূন্য লিখবো, আর এই এই যে একটা কলাম ম্যাট্রিক্স, এটা সমান শূন্য লিখবো। কিন্তু আমি এটা সমান শূন্য না বিধায় কিন্তু এইটা সমান শূন্য হবে। কেন এটা শূন্য না, যেহেতু তোমাকে একটা কথা আমাদের লিখতে হবে, লিখতে হবে কি, যেহেতু λ1 λ2 আপ টু λn, এই যে এগুলা কি, এগুলা কিন্তু আইগেন মান কার, আমার এ বর্গ ম্যাট্রিক্সের, এরা কিন্তু ভিন্ন। আমরা কিন্তু নরমাল এটা করে ফেলতে পারতাম যে এটা ইজ নট ইকুয়াল, মানে এই ম্যাট্রিক্সটা সমান নট ইকুয়াল, আর কি সমান না, নট ইকুয়াল শূন্য হলেই এইটা সমান শূন্য, এভাবে লিখেও কিন্তু কাজটা করতে পারতাম। এখন আমরা যেটা করব, দেখো আমরা কেন এটা নট ইকুয়াল শূন্য, হ্যাঁ, যেহেতু আমি কি লিখছি, যেহেতু এই λ1 λ2 আপ টু λn ভিন্ন ভিন্ন আইগেন মান, সুতরাং সংক্ষেপে কিন্তু আমরা বলতে পারতাম, এটা আমি বুঝাচ্ছি, দাঁড়াও, এটা কেন শূন্য হবে না, বললেই তো হবে না, এটা একটু প্রমাণ দেখাতে পারবো, এই শেষের দিকে দেখাই, আমার প্রমাণটা শেষ হইলে। এখন এইটা ভিন্ন ভিন্ন আইগেন মান বিধায় এই ম্যাট্রিক্সটাকে আমরা একটু সংক্ষেপে লিখবো, মানে এই ম্যাট্রিক্সটা শূন্য হতে পারবে না, হ্যাঁ, কিন্তু এখানে আমরা লিখবো যে এই ম্যাট্রিক্সটাকে আবার লিখবো, ঠিক আছে, এই ম্যাট্রিক্সটাকে লিখে পুরোটাকে লিখবো এত অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে তোমাদের অবশ্যই জানা কথা যে অব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে, যে ম্যাট্রিক্সের নির্ণয়কের মান শূন্য নয়। তার মানে এই ম্যাট্রিক্সটা কিন্তু আমরা আবার লিখবো, ঠিক আছে, এখানে আমার স্পেস নাই, আমি লিখলাম না, তোমরা লিখবে যে এই ম্যাট্রিক্সটা লিখবে এত অব্যতিক্রমী। তাহলে অব্যতিক্রমী বললেই তো তোমাকে কি বুঝতে হবে, যে নির্ণায়কের মান শূন্য নয়, তার মানে এ শূন্য না। এ শূন্য না হলে তাহলে এর সাথে কি ছিল, এই যে একটা ম্যাট্রিক্স, এইটা তাহলে শূন্য। তাহলে আমি এখন কি লিখতে পারি, এই লাইনটা লিখবো, লেখার পরে কিন্তু এখন আমরা যেটা লিখবো সেটা কি লিখবো, দেখো একটু মুছার আগে আমি বলি, এই যে দেখো এখানে কি n সংখ্যক উপাদান আছে একটা ম্যাট্রিক্সে, আর এখানেও কিন্তু শূন্যটা n সংখ্যক, তাহলে আমি অনুরূপ মান উভয় পাশে সমতা আনতে পারি না, অনুরূপ মানে অবস্থানের উপাদানগুলা, যেমন এ প্রথমে অবস্থান করছে α1 β1, আর এখানে প্রথম অবস্থান শূন্য, তাহলে আমরা এই লাইনের পরেই আমরা লিখবো অতএব দিয়ে লিখবো, কি লিখবো,
যে আলফা ওয়ান ভি ওয়ান সমান সমান শূন্য। এখন কিন্তু শূন্য ভেক্টর না, শূন্য ভেক্টরকে আমরা কিন্তু ভাঙিয়ে বড় ওই সমতা আনার জন্য সমীকরণে আমরা n সংখ্যক শূন্য লিখে ফেলছি, তখন কিন্তু আর ভেক্টর চিহ্ন দিবে না। এগুলা কিন্তু ভেক্টর চিহ্ন, আলফা ওয়ান ভি ওয়ান, আলফা টু ভি টু, আলফা থ্রি ভি থ্রি, আলফা এন ভেক্টর ভি এন, এগুলা ভি গুলা কিন্তু ভেক্টর। তারপরে কি লিখবো, কমা দিয়ে দিয়ে লিখি, যেমন ধরো আলফা টু ভেক্টর ভি টু সমান সমান শূন্য। এইভাবে আমরা n নং পর্যন্ত লিখব। তাহলে ভি সমান সমান শূন্য, এখানে এরকম ডট ডট দিলাম কেন, আমার আরো আছে। হ্যাঁ, তাহলে এর নাম্বারটা কি লিখবো, লাস্টেরটা শুধু লিখবো আলফা এন ভেক্টর ভি এন সমান সমান শূন্য। আমরা কিন্তু এইটা থেকে এই জিনিসটা পেলাম ওই শর্তে যে বললাম যে ওই যে ব্যতিক্রমী হয়ে গেল প্রথম ম্যাট্রিক্সটা, সেই কারণে আমরা এখান থেকে এটা পেলাম। এখন আমাদের উদ্দেশ্য কিন্তু স্কেলারের মান শূন্য দেখা। এখন দেখো এখনো কিন্তু একটা শর্তে কি আসছে, দেখো এটার গুণফল শূন্য আসছে, তার মানে এরা প্রত্যেকেই আলাদাভাবে শূন্য হবে আমরা জানি। এখন তোমার দেখো প্রত্যেকটার দিকে তাকাই, তার আগে একটা দিয়ে বললেই বাকিগুলা তোমরা বুঝতে পারবে, তাই না? তাহলে আলফা ওয়ান ভি ওয়ান শূন্য মানে কি, তোমরা এটা লিখবে না যে আলফা ওয়ান সমান শূন্য হবে, অথবা ভি ওয়ান ভেক্টর ভি ওয়ান সমান শূন্য হবে, তাহলে এইভাবে আসবে জিনিসটা, তাই তো? এখন এই ভি ওয়ান নট ইকুয়াল শূন্য হবে কেন? তোমরা একটা জিনিস মনে আছে কিনা, আমি বলেছিলাম আইগেন মান আইগেন ভেক্টরের সংজ্ঞার মধ্যে যে এই যে ভিটাকে আমরা আমরা কি বলেছিলাম যে এ একটা বর্গ n ক্রমের বর্গ ম্যাট্রিক্স, ল্যামডা একটা স্কেলার এবং ভি কিন্তু একটা অশূন্য ভেক্টর। এই অশূন্য কথাটা সংজ্ঞার মধ্যে বলতে হবে। এবং আমিও বলেছিলাম তাহলে অশূন্য হতে গেলে মানে কি, অশূন্য মানে শূন্য হতে পারবে না, মানে এই ভেক্টরগুলা শূন্য হতে পারবে না, অর্থাৎ v1 v2 আপ টু vn কেউই শূন্য হতে পারবে না। এখন তাহলে কি বলতে পারি, দেখো এটাকে আমরা একটা ইকুয়েশন নাম্বার দিতে পারি, এটাকে আমরা লেটার হিসাবে ইকুয়েশন নাম্বার দিই। ধরো এটাকে আমরা দিলাম স্মল এ একটা ইকুয়েশন হিসাবে দিলাম। এখন আমি এর থেকে যে সমীকরণটা দিলাম, এই 1 2 3 কেন দিলাম না বলতো? আগে কিন্তু আমরা 1 2 3 4 এইভাবে কিন্তু n নং পর্যন্ত সমীকরণের নাম্বারিং করেছিলাম। হ্যাঁ, কিন্তু এখন আমরা একটু ব্যতিক্রম বোঝানোর জন্য কিন্তু আমি একটু লেটার হিসেবে নিলাম। এটা তুমি ক্যাপিটাল বি সি যাই হোক একটা নিলেই হলো, হ্যাঁ, বোঝাতে পারলেই হলো। তাহলে আমি এত নং হতে পাই, এই যে বললাম একটু আগে বললাম যে কেন v1 টা শূন্য হতে পারবে না। v1 শূন্য না হলে তো অবশ্যই v2 ভেক্টর v2 ভেক্টর v3 আপ টু ভেক্টর vn ও শূন্য হতে পারবে না। তাহলে তাহলে কে বাকি রইল শূন্য হওয়ার জন্য? তাহলে আমি একবারে লিখে ফেলবো আলফা 1 সমান সমান আলফা 2, তার মানে স্কেলার গুলাই তো শূন্য হয়ে গেল, তাই না? আলফা 2 সমান সমান আলফা 3 সমান সমান, দেখো এখানে ডট ডট দিলাম, মানে আরো আছে ইকুয়াল টু, লাস্ট একটা লিখে ফেললাম আলফা এন ইকুয়াল টু শূন্য। তাহলে ক্লিয়ার, বুঝতে পারছো আশা করি। তাহলে এখন কি আমাদের যে উদ্দেশ্য ছিল সেটা আমরা সফল হয়েছি, তাই তো? এখন আমাদের কি বলতে পারি বলো, স্কেলার। তাহলে ওই যে আমাদের যে 1 নং সমীকরণটায় ধরে নিছিলাম কেন, যে হ্যাঁ এই ভেক্টরগুলো যুগাশ্রী অনির্ভরশীল, সেই অনুযায়ী যুগাশ্রী অনির্ভরশীলের সংজ্ঞা বা শর্ত যাই বলি না কেন ওই অনুযায়ী আমরা 1 নং সমীকরণটা ধরেছিলাম। তাহলে কি শর্তে, যে ওই আমরা তো জানি অনির্ভরশীল হইলে স্কেলার গুলা প্রত্যেকেই শূন্য হইলেই তো আমরা ওই আলফা 1 নং সমীকরণটার শর্ত হিসেবে লিখতে পারি।
তাহলে এখন এটা শূন্য, আমরা যে তাহলে অতএব দিয়ে আমরা লিখতে পারি কি, সুতরাং সুতরাং কি প্রদত্ত, যদি প্রথমটা যেহেতু আমি প্রমাণটা করেছি, তাহলে ইচ্ছা করলে আমরা এইভাবে লিখতে পারবো যে প্রদত্ত ভেক্টর সমূহ যুগাশ্রী অনির্ভরশীল, অথবা তুমি লিখতে পারো যে এর আইগেন, সুতরাং আইগেন, সংক্ষেপে লেখার জন্য আইগেন ভেক্টর সমূহ, ভেক্টর সমূহ যেভাবে লিখে নিবে v1 v2 আপ টু ভি ভেক্টর vn, এটা কি যোগাশ্রী অনির্ভরশীল। শেষ। আচ্ছা, তাহলে দুই বা দিয়ে যে জিনিসটা উপপাদ্যটা লিখেছিলাম সেটাই কিন্তু এ বর্গ ম্যাট্রিক্স এর কথা বলা নাই, তারপরে তোমার আইগেন মানের প্রতীকগুলো দেওয়া নাই, বা আইগেন মান দেওয়া নাই, বা ভেক্টর সমূহ দেওয়া নাই। তাহলে এটা তো বোঝা সহজ। সেটা কি, যদি 2 নম্বরের উপপাদ্যটা আসে তাহলে আমরা এভাবে লিখে নিব, ধরি এ একটি বর্গ ম্যাট্রিক্স যার আইগেন ভেক্টর সমূহ λ1 λ2 আপ টু λn, এবং এই সংশ্লিষ্ট আইগেন মান সমূহ λ1 λ2 আপ টু λn, এবং সংশ্লিষ্ট ভেক্টর সমূহ v1 ভেক্টর v1 ভেক্টর v2 আপ টু ভেক্টর vn। এটা কিন্তু তখন ধরে নিতে হবে। আর এই যে প্রমাণটা করলাম এটা কিন্তু ধরি নাই, এটা আমাদের দেওয়া ছিল, আমরা ওইটা লিখে পরে আমরা ধরি যেটা করছি সেটা হলো 1 নম্বর সমীকরণটা, ওইটা ধরেছি, আর বাকি অংশটা কিন্তু আমরা উপপাদ্যটার মধ্যেই দেওয়া। তাহলে এখন আমার মনে হয় তোমরা বুঝতে পারলে, এটা খুব একটা মোটামুটি মানে ইম্পর্টেন্ট আছে, তোমরা পড়ে নিবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। তা আজকের অনলাইন ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে পরিবারের সাথে, এই আশা ব্যক্ত করে আজকে আমি আসছি।